আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে তারা জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দেন এই দুটোর মধ্যে অনেক বড় গুনাহ আছে। মানুষের কিছু ফায়দা যদিও আছে, কিছু সাময়িক ফায়দা আছে, কিন্তু গুনাহ অনেক বড় বড় গুনাহ আছে, অনেক বেশি গুনাহ আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুটার মধ্যে যে গুনাহ আছে ফায়দার তুলনায় গুনাহ অনেক বেশি। এখন আসেন যে তাহলে এই দুটোর মধ্যে কিছু ফায়দাও দেখা যায় আছে, আল্লাহ তাআলা স্বীকার করেই ফেললেন। এটা কেউ কেউ বলবে তাহলে তো আমরা তো এই জন্যই এগুলো নিয়ে কিছু কাজ কারবার এখনো করি, কিছু ফায়দা তো আছে। তাহলে কোরআন থেকে শুনি, তাফসীর থেকে শুনি। এক নম্বর হচ্ছে, এটা কিন্তু মদ এবং জুয়া বা বিশেষ করে মদের উপরে হারাম হওয়ার আয়াত এইটা নয়। আপনারা জানেন 3 পর্যায়ে মদকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। প্রথম পর্যায়ে একটু নিরুৎসাহিত করেছেন, বলতে এগুলোর মধ্যে ফায়দা বেশি নাই, ক্ষতি বেশি, সেই আয়াত এইটা, এখানে এখনো হারাম হয় নাই। 2 নম্বর আরেকটা আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে যখন আসো তার আগে মদ খেও না। আর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অন্য সূরাতে বলেছেন এখন থেকে মদ একদম নিষিদ্ধ হয়ে গেল। আমরা এই জন্য এই প্রথম আয়াত দিয়েই কিন্তু কনক্লুশন করা ঠিক হবে না। আমরা আরেকটু তাফসীর শুনি। এই আয়াতের তাফসীর এসেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াতটা নাজিল হলো, তখন তিনি প্রথমেই নাজিল হওয়ার আগে তিনি আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, মদটা কেমন জিনিস, এই মদটা তো এবং জুয়া এগুলো তো মুসলমানদের মধ্যে থাকা ঠিক না। তখনও কিন্তু প্রথম দিকে হারাম হয় নাই, আস্তে আস্তে আল্লাহ তাআলা হারাম করেছেন অনেক কিছু। তো তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, যে আল্লাহ এই খামার মদ সম্পর্কে আমাদেরকে পরিষ্কার একটা বর্ণনা দিয়ে দেন, আমরা কি করা দরকার, এই জিনিসটাকে কিভাবে ডিল করতে পারি। তখন আল্লাহ তাআলা এই সূরা আল বাকারার এই আয়াত প্রথম নাজিল করলেন যে ইয়াসআলুনাকা, আপনাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলে দেন অনেক বড় গুনাহ আছে এই দুটোর মধ্যে, একটু উপকার একটু ফায়দা থাকলেও ফায়দার তুলনায় গুনার পরিমাণ অনেক বেশি। তো এই আয়াত নাজিল হলো। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, যে আল্লাহ মদের ব্যাপারে পরিষ্কার করে আর একটু পরিষ্কার করে বয়ান করেন। এখনও তো পরিষ্কার করে কোনো সিদ্ধান্ত আসলো না। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদার লোকেরা, যখন মদ খাও, মদের নেশা তোমাদেরকে নেশাগ্রস্ত করে ফেলে, ওই সময় নামাজের কাছে এসো না। তাহলে নামাজ পড়ার টাইমের বেশ আগে মদ খাওয়া দাওয়া শেষ করে দিবা, যাতে করে নেশা কেটে যায়, তারপরে তোমাদের নামাজে এসো। এইভাবে হিসাব করে, যেমন আছে না হোমিওপ্যাথিকের দোকানে গেলে লেখা থাকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে ধূমপান করা যাবে না, দেখছেন নাকি এরকম ছোটকালে? এরকম নামাজ পড়ার কত ঘন্টা আগে মদ্যপান করা যাবে না। এতে এরকম একটা আইডিয়া আসলো যে নামাজের আগে মদ খাওয়া ঠিক না, এগুলো আগে এই সমস্ত ঝামেলা সেরে ফেলে দিও। তো এখন এটা শোনার পরেও এই মদিনার রাস্তা রাস্তায় আহ্বান করা হলো, ফাকানা মুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকামা আস-সালাহ নাদা আন লা ইয়াকরিবান্না আস-সালাতা সাকরান। আজানের পরে আবার আরেকজন একটু ডেকে ডেকে বলতেন, শোনো, যারা এখনো নেশাগ্রস্ত আছো, দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে, নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের মধ্যে এসো না কিন্তু, খবরদার। কারণ এরকম হয়েছে, কোনো সাহাবী মদ খেয়ে নেশা করে তারপর নামাজ পড়তে এসেছেন, সূরার মধ্যে সব উল্টাপাল্টা করে ফেলেছেন, দোয়া করতে গিয়ে নিজের উপরে বদদোয়া করেছেন। এরকম ঘটে গেছে। মদ খাইলে কি মাথা ঠিক থাকে? ঠিক থাকে না।
এরকম নেশাগ্রস্ত হয়ে করেছে, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলে এভাবে অ্যানাউন্স করা হয়ে গেল, খবরদার নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজ পড়তে আসবে না। ফাদা ওমর ফাকুরিয়াত আলাইহি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আল্লাহ নবী ওই আয়াতটা শোনালেন। তখন তিনি আবার মন্তব্য করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ এই মদ সম্পর্কে আমাদেরকে এমন বয়ান দেন যেটা আমাদের একেবারে দিলের মধ্যে একেবারে শেফা করে দেবে। এখনও উনি সন্তুষ্ট না, যে এখনও ফাইনাল কিছু আসে নাই। ফানাজারাত আল আয়া আল্লাতী ফিল মাঈদাহ, এরপরে আল্লাহ তাআলা সূরা মাঈদার আয়াত নাজিল করলেন। সূরা মাঈদার আয়াত নাজিল হয়ে গেল। ওকে, তারপরে সূরা নিসার আয়াত আসলো, যেখানে সূরা নিসার মাঈদার পরে সূরা নিসা আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানা করে দিলেন যে সেখানে কোনো ধরনের আর সুযোগ থাকলো না। সেখানে আল্লাহ তাআলা সূরা আল মাঈদা কি বললেন? ওকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, নিশ্চয়ই এই খামার মদ এবং মাইসির এবং জুয়া, আল আনসাব মূর্তি পূজার বিভিন্ন যে মূর্তিগুলো, সবগুলো এগুলো হচ্ছে নাপাক জিনিস, শয়তানের কাজ। এগুলাকে তোমরা চূড়ান্তভাবে বর্জন করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। তাহলে ওই আয়াতে ফাইনালি আল্লাহ তাআলা হারাম করে দিলেন, যে পরিষ্কারভাবে নিষেধ হয়ে গেল। তখন এই আয়াত, নিষেধাজ্ঞার আয়াত যখন আসলো, তখন মদিনার মুসলমানরা, সাহাবীরা তখনও কেউ কেউ মদ খেতেন। 1 নম্বর আয়াতের পরেও কেউ কেউ খাওয়া কন্টিনিউ করেছেন, 2 নম্বর আয়াতের পরেও কন্টিনিউ করেছেন। 3 নম্বর আয়াত যখন সূরা মাঈদাটা আসলো, তখন আর ওনারা কন্টিনিউ করার সুযোগ নাই, বুঝতে পেরেছেন। এমনকি কোনো কোনো সাহাবী মদ খেয়েছেন, কয়েকজনে বসে মদ খাচ্ছেন। তো তখন ওখানে গিয়ে বলা হলো, মদ যে এখনও খাও, আয়াত তো নাজিল হয়ে গেছে, ফাইনাল হারাম হয়ে গেছে। কয় তাই নাকি? ইয়া আল্লাহ! হাতের বোতল ফেলে দিলেন, মুখের মধ্যে যে ঢোক নিয়েছিলেন, ঢালছিলেন, সেটা গিললেন না, সেটাও মুখ থেকে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে আমল করে ফেললেন। এবং মদিনা প্রত্যেক ঘর বাড়ি থেকে মদের বোতল থেকে, সবাই মদের ড্রাম থেকে মদ ফেলে দিলেন। তখন আরব সমাজে এই মদের প্রচলন এইরকম ছিল, যেটা এই দেশের সমাজে আপনারা দেখতে পান, সাধারণ পানীয়ের মতো ব্যবহার করা হতো, এরকমভাবে কমন ইউজ হয়েছে। এবং তো এই যে মদ ওনারা খেতেন, সেই মদ খাওয়াকে তখনও এই আয়াতে হারাম হয়নি, কেবল এই একটু নিরুৎসাহিত করা হয়েছে। এখন আসেন যে নিরুৎসাহিত করা হলো, এখানে বলা হলো যে ফিহিমা ইসমুন কাবীর ও মানাফিউল লিন্নাস, এই দুটোর মধ্যে অনেক গুনাহ, কিন্তু মানুষের কিছু ফায়দা আছে। যদিও তাদের গুনাহটা এত বেশি, ফায়দার তুলনায় অনেক বেশি। এখন গুনাহ কি পরিমাণ হয়, ক্ষতি কি পরিমাণ আছে, এগুলো তো আমরা বুঝি যে এটা অনেক বড় গুনার কারণ, গুনাহে কাবীরা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ খায়, আল্লাহ তাআলা তাকে তিনাতুল খেবাল খাওয়াবেন জাহান্নামের মধ্যে। জাহান্নামের ময়লা আবর্জনা, পুজ, জাহান্নামীদের জ্বলে জ্বলে যেগুলো বের হয়েছে, ওগুলো আল্লাহ তাআলা তাকে খাওয়াবেন আখিরাতে। এবং মদ খেলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। এইভাবে অনেক শাস্তির কথা তো এসেছে, জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে আছে। এই তো গুনাহ, কিন্তু দুনিয়াবি দিক থেকে এর ফায়দা কি? তো কেউ কেউ ফায়দা এটা হতে পারে, যেমন কোনো সময় দেখা যায় কোনো শরীরের কোনো বাত টাত, কোনো অসুখ ভালো হতে পারে, কিছু ফায়দা থাকতে পারে। কি আবার কেউ মনে করে যে এটার খাওয়া হজম হইতে ইজি হয়, হজমে হেল্প করে, এরকম বিভিন্ন রকমের কারণ আসতে পারে। তারপরে একটু ঢেকুর আসলে একটু মনে হয় যেন খাবার দাবার একটু ইজি লাগতেছে, এরকম হতে পারে। হয় না, পেপসি খেলে একটুখানি অনেকে মনে করেন যে ঢেকুর আসলো, খাইতে একটু খাওয়াটা ভালো লাগতেছে, এরকম অনেকেই যারা মদ খায়, আমরা তো আর খায় দেখি না কেমন লাগে, তো যারা খায় তারা এরকম মনে করতে পারে। তো এছাড়া আরও কিছু আছে কি, কিছুক্ষণ ফুর্তি ফার্তি খারাপ লাগে না,
যারা মদ খায় তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে কেমন লাগে, কয় যতক্ষণ মদ খাই ততক্ষণ মনে হয় যে আই এম কিং অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, মনে হয় যেন দুনিয়া বাদশাহ হয়ে গেছি, এইরকম কিছু মনে হয় তার কাছে। এরকম খুব একটা অন্য একটা জগতে কতক্ষণ তারা উঠতে পারে মনে হয়। সেই কথা এমনকি জাহিলি জমানায় সাহাবিরা যারা মদ খেয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন, সাহাবিরা প্রায় মেজরিটি মদ খেয়েছেন ইসলাম কবুল করার আগে, ইসলাম কবুল করার পরেও হারাম হওয়ার আগ পর্যন্ত। তো তাদের মধ্যে একজন হচ্ছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, আপনারা জানেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন। ইসলামের পক্ষে তিনি অনেক কবিতা লিখেছেন। জাহিলি কবিদের, মুশরিক কবিদের কবিতার ময়দানে তিনি জিহাদ করেছেন কবিতা দিয়ে। তিনি ওনার জাহিলি জমানায় মদের প্রশংসায় তিনি কি কবিতা লিখেছেন জানেন? তার মধ্যে একটা আছে, ওয়ান্নাশরিবুহা ফাতাতরুকুনা মুলুকান ওয়া উসুদা। কয় যখন মদ খাই, খাওয়ার পরে মনে হয় আমরা যেন এক একজন বাদশাহ হয়ে গেছি, রাজা বাদশার মতো ফিল করি, অথবা সিংহের মতো শক্তি শরীরে আসে, ফুর্তি আসে, এরকম মনে হয়। তো এরকম কিছু ফায়দা কিছু লোকে চায়। অনেকেই এদেশের আমার যারা কিছু লোকে আমাকে বলেছে যে বন্ধু বান্ধব যারা অন্যরা এই বিভিন্ন অফিসে আদালতে চাকরি বাকরি করেন, তো তাদেরকে জিজ্ঞেস করেছেন নন মুসলিমকে যে মদ যে খাও, কেন খাও, কেমন লাগে, কী অবস্থা? কয় খাওয়ার পরে কয় দুনিয়ার কোনো দুঃখ মুসিবত কিচ্ছু আর মনে থাকে না, সব ভুলে যাওয়া যায়, এই একটা সুবিধা। তারপরে বলে যে যখন মদের নেশা চলে যায় তখন কেমন লাগে? কয় তখন আবার সব ফেরত আসে। তাহলে এ সাময়িক ধোঁকা ছাড়া কিছু না। তখন এমনভাবে একাকিত্ব আছে, ফ্যামিলি লাইফ নাই, এই জন্য বারে গিয়ে সবাই এগুলো সময় কাটায়, আবার যেই এই শূন্যতা সেই শূন্যতা আবার ফেরত আসে। তাহলে ফায়দাটা একেবারেই কম। আরও ফায়দা কি আছে থাকতে পারে, কেউ কেউ মনে করে এই ব্যবসা বাণিজ্য করলে তো অনেক লাভ হয়, এটা বিরাট ইন্ডাস্ট্রি আছে। আমি গিয়েছিলাম আয়ারল্যান্ডে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই দেশের ওয়ান অফ দ্য ইনকাম কি, সোর্স অফ ইনকাম কি কি আছে? কয় বেশি কিছু নাই, অন্যতম যেটা ছিল এখন কমে আসছে, সেটা হচ্ছে মদ উৎপন্ন করা। মদের উৎপাদন পৃথিবীর অনেক দেশে তারা সাপ্লাই করে। এটা বিশাল একটা মানে সোর্স অফ ইনকাম, রাষ্ট্রীয় ইনকামের একটা অংশ। রাষ্ট্রীয় ইনকামের অংশ হলো ফ্যাক্টরির মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে, ব্যবসার মধ্যে অনেক লোক চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এবং কত লোকের ফ্যামিলি চলে। তো এগুলো তো জেনুইন কিছু ফায়দা তো আছে এরকম কিছু। এখন এইরকম যে কিছু ফায়দার দোহাই দিয়ে আজকাল মুসলমানরাও এখানেও করতে চায়। তারাও বলে যে দেখেন মানে মদ বিক্রি না করলে তো দোকান চলে না, আর মদ বিক্রি করলে খুব চলে, আর লাভটা ওই জায়গা থেকেই বেশি হয়। ভাত তরকারি বিক্রি করলে যত লাভ না হয়, এইটা বিক্রি করলে কয়েক গুণ বেশি লাভ হয় ওই দিকে ছুটে। তো এই যে ফায়দা আছে, আল্লাহ তাআলা বলে দিলেন যে ফায়দা তো আছে কিছু বলো, কিন্তু ফায়দার তুলনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। চুরি করলেও তো ফায়দা আছে কিছু, তাই বলে চুরি করবে নাকি মানুষ? চুরি করে যখন সে ডাকাতি করে যদি এরকম আপনার 1000, 2000, 5000, 20,000 পাউন্ড পাওয়া যায়, তো ভালোই তো, সংসারে অনেক কিছু কেনাকাটা করা যাবে, বাচ্চা কাচ্চা ফ্যামিলি অনেক কিছু পূরণ করা যাবে। তাই বলে মানুষ চুরি করবে? খোদা না করুক। মানে প্রস্টিটিউশন কায়েম করে, বেশ্যাবৃত্তি করে অনেক লোকের ফ্যামিলি চলে, নাউজুবিল্লাহ। তাই বলে কি সেটাকে ফায়দা মনে করে মানুষ কাজে লাগাবে? তাহলে মদ বিক্রি করলেও লাভ হয়, অনেক লাভ হয়, তাহলে মুসলমান কেমনে এই কাজ করবে? তাহলে এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সব কথা ভেঙে দিয়েছেন। আরে ফায়দা তো কিছু আছে, কিন্তু তুমি কি চিন্তা করে দেখেছো তোমার এই সামান্য ফায়দার বিনিময়ে তুমি কত বড় গুনাহ কামাই করছো? দুনিয়ার মধ্যে তোমার সংসারের মধ্যে গাড়ি বাড়ি খুব হবে, তুমি খুব অভাব অনটন তোমার থাকবে না মনে করেছ। কয়েকদিন তোমার খুব ভালো গেল, অন্যরা অনেক কষ্ট করে ইনকাম করে, আর তোমার খুব ইনকাম আসছে, তুমি এরকম খুশি হয়ে গেলে। এই জন্য তোমার মনে কোনো সংকোচ সৃষ্টি হয় না, তুমি যে কত বড় গুনার মধ্যে লিপ্ত আছো। মদ বিক্রি করার মধ্যে কি আছে? এই যে মদের গ্লাস, এরকম করে চায়ের গ্লাসের পরিবর্তে যদি মদের গ্লাসকে যদি সার্ভ করে, যেই ব্যক্তি এই মদকে পরিবেশন করে, অনেকেই মনে করে আমি তো মদ পরিবেশন করলে, বিক্রি করলে কী হবে, আমি জীবনেও খাই নাই। মাশাআল্লাহ, ভালো কাজ করছেন, জীবনেও খান নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কি জানেন এই মদ বিক্রি করা, খরিদ করা, পরিবেশন করা, ফ্যাক্টরিতে কাজ করা, সাপ্লাই চেনে এটাকে ক্যারি করা, যে কোনোভাবে
আপনার অংশগ্রহণ থাকে, যে কোনো তরিকা আপনি এটার মধ্যে হাত লাগালেন তার উপরেই লানত পড়তে থাকে, লানত পড়তে থাকে, লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে লানাতুল্লাহি, আল্লাহ লানত করেন যে ব্যক্তি মদ পান করে, যে পান করায়, যে বিক্রি করে, যে খরিদ করে, যে বহন করে, যে ফ্যাক্টরিতে এটা চিপায়, হ্যাঁ, যে যে হিসাব রাখে, যে ব্যবসা বাণিজ্যের যে কোনো পর্যায়ে, চাকরির যে কোনো পর্যায়ে সে ইনভলভ থাকে, তার উপরে লানত পড়ে। এখন ডেইলি যদি আপনার উপরে লানত পড়ে আর আপনি চিন্তা করেন অনেক পয়সা কামাচ্ছি, তাহলে উপায়টা কি হবে? এজন্য এই সাবধান হওয়া লাগবে। আর কেউ যদি কোরআন শরীফের এই আয়াত পড়ে বলে হ্যাঁ কোরআন শরীফে তো আছে, এই যে ফায়দাও আছে আর একটু ক্ষতিও আছে, তো আমরা একটু ফায়দাটা নিলাম আর কি। অথবা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খাওয়া অবস্থায়, নেশা অবস্থায় নামাজ পড়তে নিষেধ করেছে, তো আমরা নামাজের আগেই খেয়ে নেব, অসুবিধা নাই, নাউজুবিল্লাহ, এরকম করা যাবে না। এখন মুসলমানদের মধ্যে এই যে মদিনার মুসলমানরা ফাইনাল আয়াত নাজিল হওয়ার পরে কিভাবে, আমরা সূরা আল মাইদা তাফসিরে বিস্তারিত শুনব, তারা কিভাবে মদকে সঙ্গে সঙ্গে মুখের থেকে ঢেলে দিলেন। আর আমরা মুসলমানদের সমাজে যারা এই মদ ব্যবসা করছেন, এমনকি মদ খাওয়ার মতো লোকও প্রচুর আছে। আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির এখানে অনেকেই আল্লাহর ফজলে এই নাপাক জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং খবর পাওয়া যায় আমাদের ইয়াংদের মধ্যে কিন্তু অনেক ছেলে মেয়েরা মদ খায়, ইয়াংদের মধ্যে অনেক খাওয়ার আছে। এবং আমার কাছে মাঝে মধ্যে কিছু লোকেরা রিপোর্ট করে বিভিন্ন বারের মধ্যে, মদ বারে সিটিতে গিয়ে এখানকার যুবক যুবতীরা মদ খেতে যায়। অনেক মিনিকাপ ড্রাইভিং করেন যে সমস্ত আমাদের দেশি ভাইরা, তারা এসে ইনফরমেশন দেয় যে আমাদের ছেলে মেয়েরা, আমাদের মেয়েরা মদ খায় বেহুশ হয়ে পড়ে আছে, বার থেকে তাকে বের করে নিয়ে আসতেছে। এবং এটা একটা বড় ধরনের ফিতনা অনেক যুবকের মধ্যে, এটা আছে যুবক যুবতীদের মধ্যে। মুসলিম দেশগুলোর মধ্যে আমাদের দেশের বহু বড় বড় বিজনেসম্যান যারা আছে, ধানমন্ডি গুলশান বনানীতে বসবাস করে বিরাট অংশ এই যারা বিজনেসম্যান, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, হ্যাঁ, এরপরে বড় বড় প্রফেশনালস যারা আছেন, যারা বিদেশিদের সঙ্গে রাত দিন উঠা বসা করেন, তাদের সমস্ত পার্টির মধ্যে এইভাবে মদ চলে যেভাবে আপনার পার্টির মধ্যে পেপসি চলে। বাংলাদেশে, অনেক মুসলিম দেশে এভাবে একটা অভিশপ্ত জিনিসকে তারা তাদের কালচারে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে করে আল্লাহ তাআলার এই বিষয় দুটো জিনিস, মদ এবং জুয়া। জুয়াও দেখেন মুসলমানদের সমাজে জুয়া অনেকভাবে প্রচলিত আছে। এই জুয়ার কারণে আমাদের এখানকার লন্ডনে অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বহু কেস এসেছে, অনেক সিস্টাররা এখানে মসজিদে এসেছেন, তাদের স্বামী সম্পর্কে সমস্যা। আপনারা জানেন গত 1-2 বছর আগে একজন মহিলাকে হত্যা করেছে টাকার জন্য, জুয়া খেলতে গিয়ে স্বামী টাকা পায় নাই, শেষ পর্যন্ত টাকার জন্য তার স্ত্রীকে অত্যাচার করতে করতে হত্যা করে ফেলেছে। এবং একাধিক ঘটনা, একটা ঘটনা নয়, একাধিক ঘটনা ঘটেছে এই দেশের মধ্যে। এবং কত ফ্যামিলি ফতুর হয়ে গেছে, কত ঘর সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কারণ পুরুষটার ঘোড়ার ঘরে যাওয়ার অভ্যাস আছে। অনেক কোনো সময় সুবহানাল্লাহ আমাকে যে একজন বললেন, শোনেন, শুক্রবারের দিন এই আপনার মসজিদেও জুমার নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে ঘোড়ার ঘরে কিছু বয়স্ক মুরব্বীকে যেতে অনেককেই দেখা গেছে, নাউজুবিল্লাহ। নাম্বার এত বেশি না, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের মেজরিটি এই কাজ করেন আল্লাহর ফজলে, কিন্তু স্টিল এই নাম্বার কিছু সংখ্যক লোকই কাজ করে। এই জুয়ার ঘরকে এটাকেও এক ধরনের মানুষ মানে লাভের কথা মনে করে, সেখানেও ফায়দা আছে মনে করে। কেমন? জুয়ার মধ্যে যদি উইন করা যায়, পায়ে গেলে হঠাৎ করে অনেক টাকা, তো তার কতক্ষণ ফুর্তি ফার্তি করতে মনে আসে, খুব করতে পারে, এই নেশায় যায়। কিন্তু কয়জন লাভ করে, কয়দিন লাভ করে? সবাই সর্বশান্তই হয় শেষ পর্যন্ত। জীবনে কেউ দেখেছেন যে জুয়া খেলে সে বিশাল কিছু বনে গেছে? নো, বরঞ্চ খুইয়েছে, এটাই প্রমাণ আছে। জুয়াকে এরকম জুয়ার ঘরের বা জুয়ার নামে, জুয়ার আসরে সাধারণত ভালো মানুষ যায় না। যারা যায় আমাদের সমাজেও, তারা চুরি করে লুকায়িত অবস্থায় যায়।
তবে এটাকে আবার একটু বৈধ করার মানে অন্য একটা রং দিয়ে গ্রহণযোগ্য করার বিভিন্ন তরিকা আছে। যেমন আমাদের দেশে হাউজির তরিকা, হাউজি বলে। হাউজি কেন নাম রাখছে আমি ওটার ব্যাখ্যা কারণ অবশ্য জানি না। সেখানে জুয়া হয়, জুয়া নাম না রেখে কি রেখেছে, হাউজি। এটা খেলা আর কি, পাশা খেলার মধ্যে, টাস খেলার মধ্যে অনেক সময় এই জুয়ার ঢুকিয়ে দেওয়া হয়, যে অন্য একটা খেলা তার মধ্যে জুয়া ঢুকিয়ে দিল, যেখানে এখানে ঘোড়ার মধ্যে ঘোড়দৌড়ের মধ্যে জুয়া ঢুকিয়ে দিয়েছে। ঠিক এই বিভিন্ন তরিকায়। এরপরে আরেকটা নতুন রূপ হলো কি, মডার্ন রূপ হলো লটারি। লটারি করে জুয়া খেলা হয়। এই লটারি যে জুয়া, এটা অনেকেই বুঝেন না, কারণ নাম তো লটারি, এটা তো জুয়া না, এরকম একটা কনসেপ্ট গ্রো করেছে। লটারি একদম এটা জুয়া। এত লোকে টিকিট কিনবে, আর পাবে কয়জনে, নাম উঠবে যে কয়জনের, 1 2 5 10 জন যে কয়জনই থাকুক। তো এটা তো কমপ্লিট সেই লটারি জুয়ার সেন্স, জুয়ার জিনিসই, নাম অন্যটা দিয়েছে। যেমন সুদকে নাম দিয়েছে মুনাফা। হ্যাঁ, এরকম আমি তো সুদ খাই না, একটু মুনাফা নেই আর কি। আমাদের দেশে গ্রাম্য সুদ করে কিছু লোক আছে, না আমি সুদ খাই না, একটু মুনাফা নেই। তো শব্দের মারপ্যাচ দিয়ে হালাল করতে চায়। তো এগুলোর মধ্যে আসলে ক্ষতি, এবং অনেক লোক সর্বশান্ত হয়ে গেছে এই জুয়া খেলতে খেলতে। তো এগুলো যে কত ক্ষতির কারণ, ইসলাম এগুলাকে নিষেধ করে দিয়েছে। ইসলাম কোন কাজ নিষেধ করেছে যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে না? কোনোটা হয়তো আমাদের বুঝে আসে, কোনোটা বুঝে আসে না। এখন এই যে মদ এত ক্ষতির কারণ, এই দেশের শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে, সব জায়গায় লেখা থাকে যে মদ বেশি খাবে না, কম করে খেতে হবে, তারপরে গ্লাসের গোড়ায় এতটুকু করতে হবে, এরপরে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তা আল্লাহ তাআলা বলছে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড প্রে, তারা বলে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আল্লাহ তাআলা বহুত আগে বলে, তো সেটার পরে ফাইনালি আবার নাজিল করে দিয়েছেন, ওইটাতে তারা যায় না। এখন আসলে অল্প করে খাওয়া, কমাই দেওয়া, এই করা সেই করা না করে কমপ্লিট নিষেধাজ্ঞা, যে কত সেফ মানব জাতির জন্যে। এই দেশে মেডিকেল সায়েন্স বলে NHS-এর এখন বাজেট টানাটানি, দেখেন ঠিকমতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, কনসালটেন্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, জিপির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া জটিল হয়ে গেছে, কারণ সব জায়গায় কাট এবং বরাদ্দ কমে গেছে। এরপরে এখন পর্যন্ত সরকারের NHS-এর ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয় মদ রিলেটেড চিকিৎসাগুলোর কাজে। মদের কারণে যে সমস্ত রোগ হয় সেগুলোর চিকিৎসা সরকারের সবচেয়ে বেশি টাকা খরচ হচ্ছে। যদি এটাকে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া যেত তাহলে কি হতো, মানুষের জন্য অনেক কল্যাণ হতো। তুরস্কে এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, অন্যতম কারণ হচ্ছে যে সরকার মদ্যপানের ব্যাপারে কিছু আপত্তি করতে চায়, সেটা নিয়ে সারা দুনিয়া তাদেরকে উৎসাহিত করলো। কারণ তুরস্কেও আসলে আপনি গেলে দেখবেন মদের কারবার, খাওয়া এবং দোকান বেচা কিনা অলমোস্ট ইউরোপের অন্য দেশের মতোই, অথচ একটা মুসলিম দেশ। আর সেখানে এই সরকার যখন এটাকে একটু চেঞ্জ করতে, পরিবর্তন করতে আনছে একটু আস্তে আস্তে করে, সারা দুনিয়া খবর হয়ে গেছে, ও না এরা সেকুলারিজমের বিরুদ্ধে চলে যাচ্ছে, এরা মদকেও একটু তাদের আপত্তি ভাব আছে। দেখছেন, ও মানব জাতি নিজের ক্ষতিটার জন্য এক পায়ে খাড়া। আল্লাহ তাআলা কোন হুকুম দিয়েছেন আমাদের ক্ষতি করতে, বলেন দেখি? আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম আমাদের কল্যাণের জন্য। আমরা মুসলমানরা আসি, ঠিক আছে, অমুসলমানরা তো কোরআন থেকে শিখতে আসবে না, আমরা শিখি। মুসলমানদের মধ্যে ইসলামী শরীয়তের কথাবার্তা শুনতেও এত আপত্তি মাঝে মধ্যে হয়। যারা পর্দা পুশিদা করে না, পর্দার কথা বলে ওদের মাথা খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, এত বেশি মাথায় কাপড় দিতে বললে ওদের গায়ে আগুন ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার কারণে মানুষের ঈমান, তারপরে আমান, ইজ্জত, আবরুর কত হেফাজতের গ্যারান্টি আছে। আর যখন পর্দা উঠে যায় মানুষের ইজ্জতের গ্যারান্টি আর থাকে না। যে না, ব্যভিচার সমাজের মধ্যে ওপেন হয়ে যায়, অবৈধ কাজ ওপেন হয়ে যায়, মানুষের নৈতিক চরিত্র অধপতন শুরু হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস আমাদেরকে এই শাস্তি দিয়েছেন যে আমাদের খুব ফায়দা আছে, কিন্তু খালি আল্লাহ তাআলা খামাখা নিষেধ করেছেন? নাউযুবিল্লাহ, কোনো জিনিস না। মাকাসিদুশ শরিয়া, শরীয়তের প্রত্যেকটি হুকুমের মাকসাদ হচ্ছে
মানুষের কল্যাণ, মাখলুকের কল্যাণ ছাড়া কিছু না। এই জন্য আল্লাহ তাআলার এই শুকর আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিলের মধ্যে শরীয়তের প্রত্যেকটি হুকুমের ব্যাপারে মহব্বত দান করেন। এই ব্যবসা করা যাবে না, এটা শুনলেও অনেকের খারাপ লাগে। আপনি এই ওয়াজ করেন, আপনার বিরুদ্ধে তারা চেতে যাবে এবং আপনাকে কথা বলতে দেবে না, এই কথা শুনতে রাজি হবে না, তাদের খুব খারাপ লাগবে হারাম ব্যবসার কথা বললে। আসলে আল্লাহ তাআলা কি তাদের ক্ষতি করার জন্য এই আয়াত নাযিল করেছে? আল্লাহ তাআলা কি তাদের অকল্যাণ চান? ইসলামও তাদের অকল্যাণ চায় না। এই কথা বলার পরে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু। প্রথম প্রশ্ন করেছিল আপনাকে মদ জুয়া সম্পর্কে, আল্লাহ তাআলা প্রাথমিক কথা বললেন। এরপর দ্বিতীয় প্রশ্ন করে আপনাকে তারা মাযা ইউনফিকুন, তারা খরচ টরচ কেমন করবে, কেমন খরচ করবে এইটা সম্পর্কে জিজ্ঞাসা করে। তা আপনি এটা মনে করেন না যে বাজার খরচ কি পরিমাণ করবে এটা সম্পর্কে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে বুঝি? ওই খরচের কথা জিজ্ঞাসা করে নাই, কারণ কার কদ্দুর খরচ লাগবে এটা আল্লাহ তাআলা কেমনে বলে দিবেন তাকে? তার জন্য আয়াত নাজিল করবেন? এটা তো তার কতটুকু বাজার সদাই লাগবে। এই খরচের অর্থ হচ্ছে যে চ্যারিটির কাজে, দান করার কাজে, নিজেদের চলাফেরার পরে যে অতিরিক্ত সম্পদ থাকে সেখান থেকে কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করা উচিত, এই বিষয়ে তারা প্রশ্ন করেছে। ওকে, দুইজন সাহাবী আসলেন, মুআয ইবনে জাবাল এবং সালাবা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আমাদের তো ইন্না লানা আরিকা ওয়া আহলিন মিন আমওয়ালিনা, যে আমাদের সম্পদ আছে, আমাদের কৃতদাসগুলো আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা তাদেরকে কি পরিমাণ দেওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন, কতটুকুন দেওয়া উচিত, দান খয়রাত করা উচিত? তো আল্লাহ তাআলা তখন উত্তর দিলেন যে আল আফু, আপনি বলে দিন আল আফু। আল আফু অর্থ কি? যে তোমাদের যেটা খরচের পরে অতিরিক্ত থাকে সেটা দাও, নিজের প্রয়োজনীয় খরচকে কাট করে ফেলতে হবে সেটা নয়। তোমাদের খরচ বরচ প্রয়োজন মিটানোর পরে তোমরা অতিরিক্ত তাদেরকে দাও যতটুকু তোমার পক্ষে সম্ভব। ওকে, এখন কাকে দেব? অন্য জায়গায় অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটার ব্যাখ্যা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনদি দিনার, আমার কাছে একটি দিনার আছে, স্বর্ণমুদ্রা আছে, আমি এটারে কোন কাজে খরচ করব বলেন তো, কিভাবে এটার ব্যবহার করা উচিত? ফাকাল আনফিকহু আলা নাফসিকা, আগে তোমার নিজের জন্য খরচ করো, নিজের কি প্রয়োজন আছে দেখো। ক্বালা ইনদি আখার, এরপরে তিনি বলেন আমার কাছে যদি আরেকটা দিনার থাকে সেটারে কোন কাজে খরচ করব? ক্বালা আনফিকহু আলা আহলিকা, তাহলে তোমার নিজের পরে তোমার পরিবার, আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে খাও আর পরিবারকে খাওয়াও। পরিবার বলতে কে? স্ত্রী বিবাহিত হন, ছেলে মেয়ে থাকে তারা প্রথম, আর বিবাহিত না হলে যদি এক পরিবারে থাকেন, মা বাবা আছে, ছোটো ভাই বোন আছে, এরা এই আহলুকা বলতে এরা আসবে। এখন যদি সাহাবী যদি বলেন যদি আমার কাছে 3 নম্বরটা থাকে, আরও একটা থাকে ইনদি আখার, আরেকটা যদি পাওয়া যায়, ক্বালা আনফিকহু আলা ওয়ালাদিকা, তাহলে তোমার স্ত্রীরটা গেল আগে, তাহলে আরেকটা পাওয়া গেলে তোমার ছেলে মেয়ের উপরে। ক্বালা ইনদি আখার, আরেকটা যদি থাকে আমার কাছে দিনার, ক্বালা ফা আনতা আবসার, তাহলে তুমি ভালো করে জানো এবার এরপরে কাকে দেওয়া দরকার তুমি নিজে খেয়াল করো। তাহলে আগে নিজের একান্ত পরিবারের সদস্যদের প্রতি, তোমার নিজের আর পরিবারের সদস্যদের প্রতি আগে খরচ করো, এরপরে বাকিদের খরচের দায়িত্ব তুমি গ্রহণ করো, এইভাবে তারপরে আস্তে বাইরের দিকে যাও। অন্য হাদিসে এসেছে, আরেক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে টাকা পয়সা আছে এটার খরচ কীভাবে করব? তিনি বললেন, ইবদা বিনাফসিকা ফাতাসাদ্দাক আলাইহা, তুমি আগে নিজের নাফস থেকে শুরু করো, তোমার নাফসের চাহিদা পূরণ করো, এটাই বড় সদকা তোমার জন্যে। সদকা আগে তোমার থেকে শুরু করো। ফাইন ফাদুলা শাইউন ফালি আহলিকা, এরপরে তোমার পরে যখন তোমার আরও থাকে তখন আহাল, পরিবার পরিজনের ঘনিষ্ঠ যারা আছে তাদের দায়িত্ব গ্রহণ করো। ফাইন ফাদুলা শাইউন আন আহলিকা ফালি যি কারাবাতিকা, পরিবারের একান্ত পরিবারের খরচ পূরণ হওয়ার পরে যদি আল্লাহ তাআলা তোমার কাছে অতিরিক্ত মাল ও দৌলত সম্পদ রাখেন তাহলে তোমার আত্মীয় স্বজনের দিকে নজর বুলাও। ফাইন ফাদুলা আন যি কারাবাতিকা শাইউন ফাহাকাযা ওয়া হাকাযা,
আর এরপরে আত্মীয় স্বজনের চাহিদা যখন পূরণ হয়ে যায় তখন ডাইনে বামে আগে পিছিয়ে আরও যত দূরের আত্মীয় বা প্রতিবেশী অন্য লোকজন আছে এবার আস্তে আস্তে সেদিকে তুমি সদকা খায়রাত করো। তাহলে খরচ করা, সদকা করা এগুলোর নিয়ম বলে দিলেন। যদি আমি 1 টাকা পেয়ে গেলাম, আগে নিজে খাওয়ার আগেই যদি সদকা করে দেই, পরিবারকে উপোস রেখে সদকা করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে এরকম করতে বলেননি। আর সদকা করার ক্ষেত্রেও এত বেশি দিতে বলেননি যেটা আমাদের পরিবার পরিজনের হক নষ্ট হয়ে যাবে, তারা না খেয়ে কষ্ট পাবে। একজনের জায়গা জমি আছে, হঠাৎ করে বিশাল জজবা এসে গেল, সবটা মসজিদে মাদ্রাসা ওয়াকফ করে দিয়ে দিলেন, তো ছেলে মেয়ে কী খাবে? এরকম করা যাবে না। এই জন্য হাদিসে তিনি বললেন, খাইরুস সাদাকাতি মা কানা আন যহরি গিনান, ভালো সদকা হলো যেটা মানুষের তার সামর্থ্য থাকা অবস্থায় সামর্থ্য অনুযায়ী সে সদকা খায়রাত করে। আল ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আর মনে রেখো উপরের হাতটা নিচের হাত থেকে সবসময় ভালো। উপরের হাত হলো যিনি দান করেন, আর নিচের হাত হলো যিনি দান গ্রহণ করেন, যিনি চান মানুষের কাছে। যখন মানুষের কাছে চায়, এমনি চায় না এমনি চায়, এমনি চায়। আর যখন দেয়, কেমনে দেয়? এমনি দেয়। তো দেনেওয়ালা হাত, যে নেয়, নেওয়ার হাতের থেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। দার খয়রাত করো, তুমি চাওয়ার দিকে যাইও না। ও আবদা বিমান তাউল, আর তোমার ভরণ পোষণের দায়িত্ব যাদের আছে আগে এদের চাহিদাটা তুমি মেনটেন করার চেষ্টা করো, এদের মৌলিক প্রয়োজন পুরাও, এরপরে তুমি বাইরের দিকে যাও। অন্য হাদিসে তিনি ইরশাদ করেছেন, ইবনে আদম ইন্নাকা আন তাবযিলাল ফাদল খায়রুন লাকা ওয়া আন তামসিকাহু শাররুন লাকা ওয়ালা তুলামু আলা কাফা, যে তুমি যদি আল্লাহর কাছে দান খয়রাত করতে পারো তাহলে এটা তোমার জন্য অনেক খাইর, আর যাদের সম্পদ আছে খুব বখিলের মতো ধরে রাখা অনেক ক্ষতির কারণ। অন্য হাদিসে এসেছে, তোমার ছেলে সন্তানকে পথের ভিখারি না বানিয়ে তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, যে দান সম্পদ দান করে দিয়ে বেশি করে তাদেরকে পথের ভিখারি বানাই গেলা। তো এইভাবে ইসলাম আমাদেরকে দান খয়রাত করতে বলেছে কতটুকুন, যতটুকুন আমাদের সাধ্যের ভিতরে রয়েছে। নিজের খাওয়ার দাওয়ার, ছেলেমেয়ের খাবার দাবার সব কিছু হটিয়ে দান করে দিতে বলেনি। আপনারা কেউ কেউ বলবেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে এইভাবে পুরোটা দিয়ে দিলেন। সেটা হচ্ছে, দেখেন, একটা চূড়ান্ত পর্যায়ে ত্যাগ এবং কোরবানি করার মানসিকতা যাদের আছে তারা এরকম করতে পারেন। যাদের এটা তাদের কোনো পরবর্তী পর্যায়ে রিয়াকশন সৃষ্টি করবে না, তাদের পরিবারও সেভাবে গঠিত হয়েছে। কিন্তু যাদের ওই মানে আসেনি, আর সবাইকেই এইভাবে পরিবার পরিজনকে, অসহায় মানুষগুলোকে, ছোটো ছেলে মেয়েগুলোকে ভাসাই দিতে বলা হয় নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আর হাদিস বলেছে না, অসুখে খুব কষ্ট পাচ্ছেন, কিচ্ছু মানে মুখে রুচি নাই, খাইতে মনে চায় না। তো পরিবার লোকেরা জিজ্ঞেস করলেন, কী খাইতে মনে চায়? করে যে একটু আঙ্গুর খাইতে মনে চায়, দেখা যায় পাওয়া যায় কিনা। যে আঙ্গুর কিনে আনা হলো, আর পিছন দিক দিয়ে আঙ্গুর দেখেই ফকির ঢুকছে ঘরের মধ্যে। বলে যে, আহারে কতদিন হয়েছে একটু আঙ্গুর নজরে পড়ে নাই, একটু আঙ্গুর খাইতে এত মনে চাইছিল, একটু আঙ্গুর দিবেন কি? খবর পেয়ে তিনি দিলেন যে আঙ্গুরটা দিয়ে দাও তাকে। এ না খেয়ে পুরো দিয়ে দিলেন। এখন বলে আমরা এই এক্সাম্পল পালন করতে গেলে আমাদের ইমান এদ্দুর কি মজবুত আছে? আমাদের ছেলে মেয়ের ইমান এদ্দুর মজবুত আছে? তো সবার জন্য ওইগুলো না, এইগুলো হলো আজিমার বিষয়। আল্লাহ তাআলা এরকম কম্পালসারি করেও দেন নেই সব সম্পদ দিয়ে দেওয়ার জন্য, বরঞ্চ ব্যালেন্স রক্ষা করতে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে, দেখো, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দেখো, এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতগুলোকে, আল্লাহর ফরমানগুলোকে সুন্দর করে করে বয়ান করেন। অনেক খোলাখুলি কথা আল্লাহ বলে দিলেন, পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। এত বয়ান আল্লাহ তাআলা কেন করেন? যাতে করে তোমরা তাতাফাক্কারুন, চিন্তা করো, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সব কিছুকে তোমরা সুন্দর করে চিন্তা করতে পারো, ভালো করে বুঝতে পারো। এবং এটা বুঝো যে সম্পদের মোহ যাদের বেশি করে আছে, দান খয়রাত যে করে না মোটেই, শুধু সম্পদ এমনভাবে জমা করে, পাহাড় এমন বানায়, তার নিজের একান্ত ভাই ভাতিজা, নিজের ঘনিষ্ঠ লোকজন না খেয়ে থাকে, আর সে জমিনের উপরে জমিন কিনতেই থাকে, বাড়ির উপরে বাড়ি করতেই থাকে। আসেন এরকম অনেক লোক আছে।
এবং তার কাছে চাইলে বলে সেদিন না দিলাম আবার আসছ, ধমক দিয়ে দাবড়িয়ে দেয়। তো এইরকম লোকদেরকে আল্লাহ তাআলা বলে যে দেখো সম্পদের এত মায়া করে তোমরা বুঝো দুনিয়া এবং আখিরাত, এই দুনিয়া কয়দিন তোমাদের থাকবে। ওকে, হ্যাঁ, এই যে তোমরা যদি আল্লাহর প্রত্যেকটি হুকুম কাযালিকা ইউবাইয়িনু লাকুম সাইরুল আয়াত ফি আহকামিহি, এই যে কতগুলো হুকুম দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মদ জুয়ার কথা বললেন, এরপরে খরচের কথা এগুলো বলতেছেন, এইভাবে শরীয়তের প্রত্যেকটি হুকুম আহকাম যেগুলো তোমাদেরকে দেন এইগুলো তোমরা চিন্তা করে দেখো যে দেখো আল্লাহ তাআলা তোমাদের ফায়দার জন্য বলেছেন না ক্ষতির জন্য বলেছেন। জাকাতের যে একটা অংশ 2.5% আল্লাহ ভাগ করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন, সেটাও অনেকে আদায় করে না। এইটা তো মিনিমাম দিতেই হবে, এর ছাড়াও তোমার অতিরিক্ত সম্পদ থেকে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তোমার না খেয়েই মরতে হবে না, তুমি পারো কিছু দাও, যেটা অতিরিক্ত থাকে তার থেকে দেওয়ার চেষ্টা করো। তো এইগুলো তোমরা দিয়ে চিন্তা করো যে দুনিয়া এবং আখিরাত, জাওয়ালুদ দুনিয়া ফানাইহা ওয়া ইকবালুল আখিরা ওয়া বাকাইহা, যে তুমি চিন্তা করে দুনিয়া তো জাওয়াল হয়ে যাবে, চলে যাবে একদিন, হঠাৎ করে আমি চলে যাব। যে টাকা পয়সা এই সব কিছু আমাদের এত আকর্ষণ মনের মধ্যে আসে, অত হিব্বুন আল বাল হুব্বান জাম্মা, এত মায়া মমতা, এত আকর্ষণ সম্পদের প্রতি, দান খয়রাত করে, আত্মীয়দের হক আদায় করে, গরিব দুঃখীকে সাহায্য করে আল্লাহর কাছে যে আখিরাতের ঘর তৈরি করার সুযোগ আছে, দান করার মাধ্যমে যে জাহান্নাম থেকে বাঁচা যায়। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের অর্ধেক মাত্র দান করতে পারো, বেশি নাই, ততটুকুন দিয়ে হলেও আল্লাহর কাছ থেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এই যে এত নসিহত আমাদেরকে বলেছে, কিন্তু আমরা জমা করে করে, সবাই জমা করে করে চলে যাই, জমা করে চলে যাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে আদম বলে মালি মালি, আমার মাল আমার মাল। আরে তার মাল তো অতটুকুনি যতটুকুন সে খেয়ে ফেলেছে, হজম করে ফেলেছে, আর যতটুকুন দান করেছে, এই দুইটা তার মাল, আর কোনোটা তার মাল না। যতটুকুন খেয়েছে এটা তো সে নিজে খেয়েছে, তার মাল হয়ে গেছে, আর যতটুকুন দান করেছে এটা তার কাজে লাগবে আখিরাতে। আর যেটা রেখে মরে গেল এগুলা কি আর তার মাল আছে? এখন কার মাল হয়ে গেছে? ওয়ারিসের মাল। তাও ওয়ারিস ঠিকমতো পেলেই তো, কোনো ওয়ারিস ঠিকমতো পায় না, কে যে কোনখান দিয়ে এসে নিয়ে যাবে, কতটুকুন হারিয়ে যাবে, ওয়ারিসও পাবে না। আর ওয়ারিস যদি পায়, ওয়ারিস যদি নেককার না হয়, এই মাল দিয়ে সে যে খরচ করে গুনাহ কাজ করে, এটার অংশ তো কে পাবে? যিনি রেখে গেছেন মাল। এই জন্য সম্পদের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে তোমাদের সঠিক দৃষ্টিভঙ্গি যেন তৈরি হয়, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতগুলো বাইয়িনাত পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, যাতে দুনিয়া আখিরাত সম্পর্কে তোমাদের সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটি হুকুম দিচ্ছেন, এটাও সম্পদ সংক্রান্ত কিছু বিষয় এখানে আছে, কিছু মাসাইল আছে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, আপনাকে তারা ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়াতিমদের মাসালা, ইয়াতিমদের মাসালা কি? ইয়াতিমরা যদি আপনার ঘরে কোনো ইয়াতিম থাকে, যেমন আপনার যদি ভাতিজা ইয়াতিম থাকে, আপনার ভাই ইন্তেকাল করেছেন, হয়তো ভাইয়ের বউর বিয়ের সাথে অন্য জায়গায় হয়ে গেছে, এখন আপনার সংসারে আপনি নিয়ে তাকে প্রতিপালন করছেন, এরকম হয় না? মাঝে মধ্যে হয়। তো এখন এই যে আবার এতিমের সম্পদও আছে, ভাই কিছু সম্পদ রেখে গেছে, এখন এতিমকে যদি আপনি খাওয়ান, তাকে তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তারও সম্পদ আছে, আপনার সম্পদ থেকে খাওয়াবেন না তার সম্পদ থেকে খাওয়াবেন? তার সম্পদ থেকে খাওয়াইলে আবার আপনার সম্পদের সঙ্গে একসঙ্গে পাক করবেন না আলাদা পাক করবেন? আবার আপনি তার কিছু বেশি খেয়ে ফেলেন কি না? তো এইগুলো নিয়ে কি ঝামেলা হতে পারে, এই সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। কারণ সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করার পরে, এই সমস্ত আল্লাহ তাআলা কথাগুলো শোনার পরে তাদের মনে প্রশ্ন আসলো যে অনেক এতিম তাদের সমাজে ছিল, তাদেরকে তারা প্রতিপালন করতেন এবং এতিমের সম্পত্তি অনেক সময় তারা লুকাপড়া করতেন, দেখাশোনা করতেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ব্যক্তি এতিমের সম্পদ খায়, সে কি খায়? আগুন খায়, আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের মধ্যে আগুন খেয়ে আগুন ঢুকায়।
এইরকম কথা শোনার পরে তাদের সাহাবীদের মধ্যে অনেক প্রশ্ন আসলো এবং তারা খুব ভয়ের মধ্যে পড়ে গেলেন। কিভাবে এতিমের সম্পদকে রক্ষণাবেক্ষণ করবেন, এক পাতিলেও কি পাক করতে পারবেন কি না, কি এখন যদি এতিমের সম্পদ নিয়ে যিনি এতিমের চাচা আছেন, অভিভাবক আছেন, তিনি যদি খুব বেশি অর্থশালী না হন আর এতিমের সম্পদে নিয়ে তাকে পালন করার জন্য তার টাকা খরচ করেন, কি জানি এক পয়সা বেশি খরচ হয় কি না, তার টাকা দিয়ে তার চাল ধরলাম যে আমরা 3 জন আছি পরিবারের মধ্যে, এতিম একজন 4 জনের জন্য পাক করলাম, তো 3 ভাগের 1 ভাগ যাবে আমাদের টাকা থেকে, আর এক ভাগ যাবে কোত্থেকে, এতিমের টাকা থেকে আসবে। এখন এতিম যদি ভাত 2টা কম খায়, ওইটা যদি খাওয়া হয়ে যায় কী অবস্থা হবে? ওনারা খুব সন্ত্রস্ত হয়ে গেলেন যে আল্লাহর কাছে জবাব দিতে পারবো কি না। তখন আল্লাহ তাআলা বললেন, কুল ইসলাহুল লাহুম খাইর, যে ইসলাহের কাজ করা, এতিমদের কাজটাকে তোমরা যদি একদম ইন্ডিপেন্ডেন্টলি আলাদা হিসাব রাখতে পারো, অথবা তোমাকে আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন, তার পয়সা খরচ না করে তুমি তাকে খাওয়াইতে পারো, তার টাকা যেভাবে আসে সেভাবেই থাকলো ইনট্যাক্ট, এটা তো অনেক ভালো কাজ হবে, খুব সেফ কাজ হলো। কিন্তু যদি তোমাদের এতটুকুন পয়সা করে না থাকে, বা তুমি চাও না তোমার পয়সা খরচ করতে, এতিমের টাকা দিয়েই এতিমকে পালতে চাও, তার পয়সা দিয়ে তাকে খাওয়াইতে চাও, আর সেটার জন্য আলাদা পাক করতে হবে, আবার 2 পাতিল ভাগ করা, পাক করা, 2 পাতিল তরকারি পাকানো, ঝামেলা না বেশি। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, যদি একসঙ্গে পাক করো, একসঙ্গে মিলাইয়ে তার খরচ করো, তারাও তোমাদের ভাই, তোমাদেরই নিজেদের লোকজন, তোমার আত্মীয় স্বজন, এটা আল্লাহ তাআলা অ্যালাউ করবেন। এত ভয় থাকো না, একসঙ্গে পাক করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, তার পয়সা তোমার পয়সার সঙ্গে মিলিয়ে একটা রাফ এস্টিমেশন হিসাব করে তুমি তারটা যদি খরচ করো, এতে যদি তার একদিন সে কম খায়, তুমি একটু বেশি খাও, এতে কোনো অসুবিধার কারণ নাই, আল্লাহ তাআলা এটা কনসিডার করবেন। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, যদি তোমরা তাদের মিলাই ফেলো, সেটা তোমাদের ভাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটি আয়াত নাজিল হয়েছিল, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, দেখো এতিমের মালের কাছেও যাইও না, যদি কোনো সময় যেতে হয়, মানে কিছু খরচ করতে হয়, তাহলে একদম আহসান তরিকায়, উত্তম তরিকায় খরচ করবে। হ্যাঁ, কে? অন্য আয়াতে এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই যারা ইয়াতিমের সম্পত্তি ভক্ষণ করে, জুলুম করে করে, নিশ্চয়ই তারা পেটের মধ্যে আগুন খেয়ে আগুন ঢুকায় এবং তারা অচিরেই জাহান্নামে ঢুকবে। এই আয়াত 2টা শোনার পরে সাহাবারা তারা সবাই কি করলেন, যে আজকে থেকে আর এতিমের মাল একসঙ্গে, এতিমের খাবারও এক পাতিলে পাক করা যাবে না, আলাদা আলাদা পাতিল, আলাদা আলাদা সব কিছু, তার হিসাব নিকাশ এমনভাবে রাখা শুরু করে দিলেন। এখন লাইফ হয়ে গেলে ভেরি ডিফিকাল্ট, এটা করা হ্যাঙ্গাম, ডবল খাটনি। 2 নম্বরে হলো, এখন এতিমের জন্য ভাত পাক করেছে, তরকারি পাক করেছে, রুটি বানিয়েছে, সেই বেচারা যতটুকু খাওয়ার কথা তার চেয়ে কম খেয়েছে, কিছু রয়ে গেছে, ওনারা এটা কেউ খেতেন না, এটা দরকার হলে পচে যাবে, পচে গেলে ফেলে দেবেন, এটাও তো মুশকিলের কথা হয়ে গেল। এমন ফাস্তাদ্দা যালিকা আলাইহিম, আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন হিসাব করতে গিয়ে, সতর্ক হতে গিয়ে বড় মুসিবতে আসি, ডবল খাটনি, পাকশাক করা, এইগুলা হিসাব নিকাশ আলাদা করে রাখা, পাতিল টাতিল সব কিছু আলাদা করে রাখা, আর এখন কিছু খাবারও নষ্ট হচ্ছে, গেলে ফেলে দিতে হচ্ছে। আর হিসাব করে যদি কম পাকাই, বেচারার পেট খালি থাকে, তাহলে আফসোস লাগবে, বেশি পাকাই নষ্ট হয়ে গেলে আমরা খাইতে পারবো না, ফেলে দিতে হবে, সেটাও আফসোস লাগে, এখন করতাম কি কম। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, আপনাকে ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে কিভাবে খাওয়াবে, মালটাল হিসাব করবে। কুল ইসলাহুল লাহুম খাইর, আপনি বলে দিন যারা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে সেটা তো ভালো, করতে পারলে খুবই ভালো, সেফ। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, আর যারা পারবে না, তারা চায় একসঙ্গে মিশিয়ে নিতে, হিসাব নিকাশ ঠিকমতো করলে কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, তখন সাহাবায়ে কেরাম কী করলেন, আবার পাতিল এক করলেন, মোটামুটি একটা রাফ এস্টিমেশন হিসাব করে তারা খরচ করলেন, আল্লাহ তাআলা লাইফটাকে ইজি করে দিলেন। তো আল্লাহ তাআলা এরপরে বললেন, আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, শোনো, হিসাব তো মিলাবা ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন কে ফাসাদ করতে চায়, কে ইসলাহ করতে চায়, কে হিসাব মিলাইতে গিয়ে একটু বেশি করে টান দেয় এতিমেরটা, সেটাও কিন্তু আল্লাহ টের পাবেন। আর যে ইসলাহ করে, যে না আমি ঠিক মতো হিসাব করি, আমি বেশি এক পেনিয়ে নেব না, এইভাবেই চেষ্টা করে অ্যাকুরেটলি করতে,
পারলে কিন্তু কম নিবে, বেশি নেবে না, সেটাও আল্লাহ তাআলা জানবেন। এটা কিন্তু মনে রেখো, মিলাও হিসাব, একসঙ্গে খাওয়াও, একসঙ্গে খরচ বরচ করো, কিন্তু মাইন্ডে রেখো আল্লাহ তাআলা ইয়ালামু, তিনি ভালো করে জানেন। সাবধান করে দিলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে কঠিন করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। সহজকে মিসইউজ করো না। আল্লাহ চাইলে কঠিন করতে, যে না কোনো কোশ্চিন কালো এক করতে পারবে না, আলাদাই রাখতে হবে, তোমাদের জন্য কঠিন হয়ে যেত। আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু তোমরা আল্লাহকে ফাঁকি দিও না। ওকে, এতিমের মালের দিকে যেন কোনো লোভ সৃষ্টি না হয়। এত করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বোঝালেন একটু খাবারের মধ্যে যেন বেশি না যায়। আর সাহাবারা এত সেন্সিটিভলি নিলেন, এত কেয়ারফুলি নিলেন। আর আমাদের সমাজে এতিমের সম্পত্তি পাওয়া গেলে কি খবর হয়? খবর কি কম। হায় রে আল্লাহ, পাইলেই তো হয়েছে, এই তো চান্স যে আপন ভাতিজা তাদের সম্পত্তি গ্রাস করে নেবে, একেবারে বস্তু ভিতর থেকে উঠাই দিছে একদম। শেষ পর্যন্ত বিধবা মহিলাটা তার কোলের বাচ্চা নিয়ে এই বাড়িতে ছেড়ে চলে যেতে হয়েছে। তাদের চোখের পানি, জমিন ভিজে গেছে। সুবহানাল্লাহ। এই এতিমের ব্যাপারে এত সাবধান করেছেন তিনি। আগুন খাওয়ার কথা বলেছেন, আগুন খাওয়া। আর সম্পদের লোভ মানুষকে এত আগুন খাওয়ায়। সম্পদের জন্য মানুষকে হত্যা করে, সম্পদের জন্য বিজনেস পার্টনারকে কিল করে দিচ্ছে। শিল্পপতির খবর পত্রিকায় আসছিল কয়েক বছর আগে, এক শিল্পপতি আরেক শিল্পপতিকে হত্যা করেছে একসঙ্গে পার্টনারশিপ পুরোটা দখল করার জন্য। এতিমের কত এতিমকে এভাবে তারা উঠিয়ে দিয়েছে। তো এই যে সম্পদের লোভ, আল্লাহ তাআলা এই উম্মতকে এই কোরআন দিয়ে এভাবে বোঝানোর জন্য চেষ্টা করছেন, যেন তারা সতর্ক হয়, দুনিয়া আখিরাত সম্পর্কে তারা যেন বুঝে। তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ার জীবন আখিরাতের জীবন। কীরকম মানুষ যে এত সম্পদের নেশা। ওই ব্যক্তি যে মরে গেল তার অসহায় বাচ্চাগুলো রেখে তাদের প্রতি ইহসান করার জন্য আল্লাহ তাআলা এত তাকিয়ে আসেন আমাদের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতান ফিল জান্নাহ। হ্যাঁ, এরকম করে দুইজন পাশাপাশি জান্নাতে থাকবো। যে আমি এবং যে এতিমের দেখভাল করে, লুক আফটার করে, এতিমের দেখাশোনা করে, দায়িত্ব গ্রহণ করে, আমরা দুইজন একসঙ্গে জান্নাতে থাকব। যে এতিমকে লুক আফটার করে, এতিমের মাথায় কেউ যদি আদর করে তার মাথার চুলের হাতটা বুলিয়ে দেয়, মাথার হাতের নিচে যতগুলো চুল পড়ে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন, গুনাহ আল্লাহকে মাফ করে দেন। হ্যাঁ, কত মর্যাদার কথা। আর সেই এতিমদের প্রতি নির্যাতন, অসহায়দেরকে এইভাবে যারা জুলুম, নির্যাতন এবং শোষণের শিকার বানায়, তারা যে কত বড় ক্রিমিনাল হিসেবে আল্লাহ তাআলার কাছে আসবেন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কাজে ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে অনেক কঠিন করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিলেন, ইজি করে দিলেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আজিজ এবং হাকিম। আল্লাহ তাআলা অনেক আজিজ। আজিজ অর্থ কি? যে তিনি অনেক কিছুর উপরে ক্ষমতা রাখেন। তিনি চাইলে এই ইয়াতীমকে তিনি নিজে দেখভাল করতে পারেন, কিন্তু তোমাদেরকে যে পরীক্ষা করাচ্ছেন তোমরা কি পরিমাণ দেখভাল করো। হাকিম, এবং তিনি যে ফরমানগুলো দেন, যে শরীয়তের নির্দেশগুলো দেন, যে নসিহত তোমাদেরকে করেন, এগুলো জ্ঞানে পরিপূর্ণ। হাকিম, বুদ্ধিতে পরিপূর্ণ। আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা জ্ঞানে পরিপূর্ণ। প্রত্যেকটি শরীয়তের হুকুম, ফয়সালা, মিরাসের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, মদ জুয়ার কথা যেগুলো আসলে এগুলোর ক্ষেত্রে যত শরীয়তের হুকুম, এইটা জায়েজ নাই ওইটা জায়েজ আছে। কিছু মানুষ মনে করে, অনেক জিনিস জিজ্ঞাসা করে, খালি মানুষ চায় সব জায়েজ আছে খালি বলে দিবেন, এইটা জায়েজ আছে নাকি, ওইটা জায়েজ আছে নাকি, ওইটা জায়েজ আছে নাকি, এমন কিছু নিয়ে আসে। মাঝে মধ্যে মনে করেন 3টা আনলো 5টা আনলো, সবগুলো না জায়েজ। এখন এমন বেকায়দা লাগে যে সব না জায়েজ করতেছি, বেচারার অবস্থা কী হবে। এমনভাবে নিয়ে আসে যে তারা চায় যে জায়েজ করে দেয়, হারাম হালাল হয় কিনা খালি হালাল করে দেয়। তো চিন্তা করি সুবহানাল্লাহ, মানুষের এরকম বুঝ। আল্লাহ তাআলা আমাদের জন্যই এই দুনিয়া মাখলুক সব সৃষ্টি করলেন, আমাদের জন্য তয়্যিবাতগুলো হালাল করে দিলেন।
এরপরে আমাদের এই বুঝ কেন হয় না, কেন আমরা খালি হারামের দিকে যাই, কোনো রকমে জাস্টিফাই করা যায় কিনা, কোনো রকমে জায়েজ করা যায় কিনা, কোনো রকমে হালাল করা যায় কিনা, কোনো ফতুয়া পাওয়া যায় কিনা, মানুষ শুধু এগুলো তালাশ করে। তো আল্লাহ তাআলা হাকিম, তিনি যে সমস্ত নির্দেশ দান করেন সবগুলোর মধ্যে হিকমত রয়েছে, সবগুলোর মধ্যে জ্ঞানের খবর আছে, তোমার বুঝে আসুক আর না আসুক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআনের প্রত্যেকটি কথা হিকমতে পরিপূর্ণ এবং এটাই আসল জ্ঞানের কথা। দুনিয়ার যত রিসার্চ আছে, আমরা একবার আলোচনা করছিলাম যে স্কুল কলেজে SRE নামে সেক্স এডুকেশন ঢুকাই দিয়া ছোটো বাচ্চাদেরকে যে তারা এগুলো তালিম দিয়ে তাদেরকে যে কীভাবে এখন মনে করেন নৈতিকতার অধঃপতন ধস নেমে গেছে, আলাপ আলোচনা করছিলাম। তো আমরা কয়েকজন ছিলাম মুসলমান আর কয়েকজন ছিল অমুসলিম। তো অমুসলিমরা তো ওইটার পক্ষে, তারা বড় বড় প্রফেসর, ডক্টরেট ডিগ্রিধারী, রিসার্চ করতেছে। তো আমরা বললাম যে এগুলো আর্লি করার মধ্যে ফায়দা কি? এগুলো তো বয়স কারণে আল্লাহ তাআলা সময় মতো মানুষকে ন্যাচারালি জানার ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো করার মধ্যে তো মানুষকে তোমরা ইচ্ছাটা পাকা করে দিলে আগে ভাগেই, এবং তারা বুঝ জ্ঞান হওয়ার আগেই এটা অন্যায় চর্চার মধ্যে ঢুকে যাবে। তারা বলে যে না, আওয়ার রিসার্চ শোজ দ্যাট গিভিং নলেজ আর্লিয়ার ইজ মাচ বেটার। তাদের এত রিসার্চ করেছে, রিসার্চ করে করে পাওয়া গেছে যেগুলো খুব তাড়াতাড়ি ট্রেনিং দিলে এগুলা অনেক কিছু উল্টাপাল্টা কিছু হয় না। এই হলো মানুষের বুঝ। আল্লাহ তাআলা যেগুলো বলেন সেগুলোর তুলনায় মানুষ নিজে তার উল্টা পাল্টা শরীয়তের বিরুদ্ধের কাজগুলোকে সে জাস্টিফাই করার চেষ্টা করে, সেগুলোকে সে মনে করে অনেক জ্ঞানসম্মত, অনেক রিসার্চ এর পেছনে আছে, অনেক এভিডেন্স এগুলোর পেছনে আছে। এগুলো মোটেই ঠিক না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজিজের দুটো অর্থ আছে যে তার অনেক ক্ষমতা, তিনি চাইলে কিছু বাই ফোর্স করতে পারেন, কিন্তু তোমাদেরকে তিনি বুঝাই এগুলো আমল করাইতে চান। আজিজের আরেকটা ক্ষমতা হচ্ছে যিনি অত্যন্ত সংবেদনশীল, যিনি অত্যন্ত খেয়াল এবং কেয়ার যিনি গ্রহণ করেন, যিনি আপনার খুবই শুভানুধ্যায়ী, যিনি আপনার ভালো তামান্না করেন, ওয়েল উইশার। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আল্লাহ তাআলা বলেছেন যে অন্য আয়াতে যে আল্লাহ নবীর কষ্ট হয় তোমাদের কষ্ট দেখলে, তিনি তোমাদের কল্যাণী, তিনি তোমাদের কল্যাণ চান, কল্যাণকামী। ঠিক তেমনি আল্লাহ তাআলা আজিজের অর্থ এটা হতে পারে যে তিনি আমাদের কল্যাণকামী, আমাদের কোন জিনিস ভালো হবে সেই ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন, এবং সেই জন্য তিনি এই ফয়সালাগুলো দান করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শরীয়তের ব্যাপারে একেবারে আল্লাহর প্রতি আস্থা এবং এই সম্মান দেখানোর জন্য আহ্বান জানালেন। পরের আয়াতে বিয়ে শাদী সম্পর্কে যে মুসলমানরা অমুসলিমদেরকে বিয়ে করতে পারবে না এই বিষয় নিয়ে আলোচনা এসেছে, সেটাও শরীয়তের আরেকটি হুকুম আছে। এরপরে থাকবে আবার মহিলাদের মাসিক সংক্রান্ত বিষয়গুলোর মাসাইল দিয়েছেন। সূরার বাকারায় আল্লাহ তাআলা অনেকগুলো মাসাইল আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের কথা আলোচনা করেছেন। আগামী সপ্তাহে আমরা সেগুলো কিছু শুনবো ইনশাআল্লাহ।